হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। অনেক দিন যাবৎ আপনাদের সামনে আসতে পারিনি সময়ের কারণে। আর আপনারা আজকে দেখতে পারবেন ক্যানাডাতে আমার বাগানের যে রসুনের গাছগুলি। মাশাআল্লাহ এবছর প্রচুর রসুন হয়েছে। তবে এগুলি বিভিন্ন জাতের আছে আমাদের এখানে। আমি অবশ্যই আমার বাগানে আরও যে অন্য বিভিন্ন ধরনের ফল, ফ্রুটস, ভেজিটেবলের গাছ আছে ওইগুলিতে আর আজকে যাচ্ছি না। অন্য আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট আপনারা দেখতে পারবেন এই মুহূর্তের যে মাশাআল্লাহ রসুনগুলি দেখতে এত সুন্দর লাগে গাছগুলি। খুবই ভালো লাগতেছে। আর এগুলা যেহেতু রাশিয়ান রসুন এগুলি এত বড়, বড় পাতাগুলিও অনেক মোটা, মোটা। আর গন্ধটা যে কি অসাধারণ! আমরা অবশ্য এখানে সব জায়গায় পাওয়া যায় না। এশিয়ান দোকানে মাঝে মধ্যে যে রসুনের যে পাতাগুলি কিনতে পাওয়া যায়, কিন্তু কখনো গন্ধ পাই না। ফ্রেশ রসুনের পাতার গন্ধটা যে এত ভালো লাগে। আর অনেক সময় শুটকি ভাজি করলে এগুলার মধ্যে দিলে না খুবই অসাধারণ লাগে খেতে। আমি অবশ্য আজকে কিছু রসুনের পাতাও গাছ থেকে সংগ্রহণ করে নিব। অবশ্যই আমরা রসুনের গাছগুলি করেছিলাম নভেম্বরের ১ম দিক দিয়ে। তো সেই হিসাবে এই গাছগুলি কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। কানাডাতে কিন্তু মাত্রই জাস্ট স্প্রিংয়ের তো এসেছে অনেক আগে, কিন্তু টেম্পারেচারটা একটু ওয়ার্ম। এখানে আস্তে, আস্তে সবাই জাস্ট গাছ দিচ্ছে। আমরাও একটু, একটু দিয়ে দিলাম। কিন্তু গাছগুলো কিন্তু এত বড় হয় না। এগুলো আগে করেছিলাম তার জন্য এখন অনেক বড় হয়ে গিয়েছে। দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আমি অবশ্যই অনেক টায়ার্ড আছিলাম। তারপরে গাছগুলি দেখে আমার মনটাই ভালো লাগলো। মাশাআল্লাহ এত সুন্দর আর সুন্দর ফ্লেভার। গন্ধটা যে কি যে ভালো লাগতেছে। এগুলো কিন্তু সব আপনারা যে দেখেছেন সো ফার রাশিয়ান রসুনগুলি বিভিন্ন জায়গার মধ্যে আমার করানো হয়েছে। যেদিক দিয়ে জায়গা খালি ছিল তখন ওই দিক দিয়ে দেওয়া হয়ে গিয়েছিল। আর এদিকে আমি আমাদের দেশীয় রসুনের মতো ছোট, ছোটগুলি করেছিলাম। এগুলো অবশ্য একটা সাইডে আমি করেছি। আমার মনে হয় একটা সাইডে করলে ভালো। যদি এগুলি আস্তে ধীরে হয় কোনো অসুবিধা নেই। অন্য গাছ কিন্তু তখন করা যায়। জায়গাটা কিন্তু স্পেসটা কিন্তু আর নষ্ট হয় না। সো তার জন্য আমি দয়া করে সাইডে করেছি যেন আমার গার্ডেনের অন্য গাছগুলোর অসুবিধা না হয় আর এদিকে রসুন গাছগুলিও হয়ে যায়। সো আশা করি আপনাদের কাছে দেখে ভালো লেগেছে। আর সবাইকে অনেক, অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।